বাড়িতে কাণ্ড না ঘটলে পরে দিন কাটে না, যতক্ষণে না আমার মেয়ের গলা শুরু হয়। আলু ডিম মাখা, মানে সত্যি তুই জানোয়ার, সত্যি জানোয়ার। হ্যাঁ, কারণ কেন কি দরকার ছিল ওকে, কি দরকার ছিল তোকে ওকে তোলানো? ব্যাস শুরু। শুভ দুপুর, এখন 2:30 বাজতে চললো। তো বাবান বলেছিল 12টার সময় আসবে, সে আসেনি, জানে না ওর কোনো এবার ঢুকবে মনে হয়। তো বাবার খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। অনেক কিছু খাচ্ছে না, তাও দেখি যেটা লাউ বড়ির তরকারি, উচ্ছে আলু ভাজা, পোস্ত দিয়ে ভাজা করেছি উচ্ছে আলুটা, আর মোরলা মাছ ভাজা করেছি, আর ওদের জন্য পেঁয়াজ দিয়ে ডাল করেছি, মানে মুসুর ডালটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, আর মাছগুলোকে ডালের মধ্যে ছেড়ে রেখেছে। আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। বাবার খাওয়া হয়ে গেছে, কর্তামশাই এলো, বাবারই বড় হয়ে গেছে। ঠাকুর এটা ফেলো না আবার, হ্যাঁ। আর কালকে মাকে বলেছিলাম একটু পোলাও করে দেবো, তো মা বললো দেখ আমার পোলাও খেতে এই গরমে ভাল লাগছে না, গরমটা অত্যাধিক হয়েছে। তো মাকে একটুখানি ওই আতপ চালেরই একটুখানি পটল আলু আর একটু কচু দিয়ে সেদ্ধ সেদ্ধ ভাত করে দিচ্ছি। এটা তো খেতে দারুণই লাগে, এটা দারুণ লাগে। আমি একটু খাবো বলেছি, ওই জন্য মাকে বলেছি অল্প করে করবে। এটা তো স্বাদই আলাদা, ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। চিনি খাওয়া হয়ে গেছে, চিনিকে এখন ওই ঘরে ঢুকিয়ে দেওয়া আছে, খুব অত্যাচার করছে। আজকে টিফিন বক্সটা মা পাউরুটিটা রেখেছিল, মা বলেছে যে বাবান আসুক, বাবান একটা খাবে। তা মা পাউরুটি রেখেছে, আমরা কেউ অত দেখিনি, খেয়াল করিনি। চিনি ঠিক খেয়ালটা করেছে। এবার অনেকক্ষণ পর আমি ভাবছি যেরকম বাক্সগুলো ফেলে সেরকম বাক্সগুলো ফেলেছে, দাঁড়া আমি খুলে দিচ্ছি। বাক্সগুলো ফেলেছে, বাক্সটাকে টিফিন বক্সটাকে খুলে পাউরুটিটা বের করে বাবা বলে ওপরে ছালের পাউরুটিটা পেয়েছে। লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর। কেন কেন দিদা আছে? আজকে তুই কটার সময় বলেছিলি ছুটি হবে? ও আবার বোন আবার বলেছে যে যে আমি 12টার সময় আসবো বাবানের সঙ্গে, জানেন না? হ্যাঁ, সপ্তাহে একবার যাব, দরকারই নেই। আজকে দিদা 10 টাকা দিয়েছিল বলে রেয়াই আলু ডিম মাখা, মানে সত্যি তুই জানোয়ার, সত্যি জানোয়ার। হ্যাঁ, কারণ কেন কি দরকার ছিল ওকে, কি দরকার ছিল তোকে ওকে তোলানো? ব্যাস শুরু হলো, এবার এবার রাম রাবণের যুদ্ধ শুরু হলো। লবণ এনেছ? হ্যাঁ, একটু লঙ্কা দিয়েছে। আর খাবো কি, খাবার কপালে। সত্যি তাই, যতক্ষণ এদের ছেলে মেয়েরা স্কুলে থাকে না ততক্ষণ আমি একটু শান্তিতে থাকি, অনেক শান্তিতে ছিলাম। মা রান্না করলো আবার শান্তি আর কি রে? না না, তাও আমি বললাম তো 100 জনের রান্না করে দিতে পারবো। তুই তো ঘুমিয়ে থাকলে হ্যাঁ বেশ করবো, তুই তো সেটাও মা করিস না। কটার সময় উঠেছে? 12টায়। 12টায়? ওই জন্য অত কিছু খেতে পেলো। একদিন তোর জিম্মায় রেখেছিলাম যে কি কি নষ্ট করেছিস সেগুলো একবার লিস্ট করিস। ব্যাস সঙ্গে সঙ্গে মা থালাটা তুলতেও পারছে না।
ওরা থাক। না না ওইসব খায় নাকি, কাঁচা আলু খেতে পারে না। মা ছেড়ে দাও। দারুণ বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে কি করে যে পড়াশোনা করছে কে জানে। এটাকে ট্যালেন্ট বলে। সত্যি ট্যালেন্ট। সিদ্ধ আলু বলে। ডালটা ছিল না ও? ওর জন্য আলাদা করে মুসুর ডাল হয়েছে, ও বাবা, আবার আলাদা করে করেছিস? পেঁয়াজ ফোড়ন মাছের দিয়ে। মাথা খেতে? কেন মাছের বাজার, কেন ভেটকি মাছ খাস না? না, পেঁয়াজ ফোড়ন দিয়ে। এদিকে ফিশ অনলি, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট খেয়ে নেবে। না মাছ না রে, ব্যাগের ছাতা। হ্যাঁ ব্যাঙের ছাতা। আর জন্য হাতে এই যে করেছিল, দারুণ করেছিল। না না ইয়েও বলছিল, ওই যে এই টিভিতে ফোনে দেখছিলাম, দেখতে দেখতে সেই মাশরুমের এটা ঘি দিয়েই শুধু ভালো লাগে, কোনটা? আর কিছু নিতে হয় না। আর দিও না, বেশি দিও না। কি এইটা? না, না ওই মাশরুমে, মাশরুমে আলু দিই না আমি। হ্যাঁ না, শুধু ঘি বাতি ভালো লাগে, তরকারি আর লাগবে না। না বাড়িতে কাণ্ড না ঘটলে পরে দিন কাটে না, যতক্ষণে না আমার মেয়ের গলা শুরু হয়। ঝগড়ুটি নাম্বার 1। বাপরে বাপ। আর চিনি ওকে মারেও, জানো তো, বাবানকে মারবে না। দেখো বাবান যাবে, বসবে আর বাবানের সঙ্গে আদর করবে। অসভ্য মেয়ে ওটাও একটা। যাওয়ার তো এটা ভালো হয়েছে। ভাতটা থাকলো, ডালও থাকলো, কালকে যদি ভাই যায় এখান থেকে অফিসে তাহলে খেয়ে চলে যেতে পারবে। ডাল ভাত তরকারি সব থাকলো।